সো গাইস ফাইনালি অ্যারাইভ, আমরা এইমাত্র আসলাম আর প্রচুর পরিমাণ স্নো। হ্যালো আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। হয়তো আমার পিছনের ফ্ল্যাগ দেখে বুঝতে পারতেছেন আমি এখন বর্তমানে ইতালিতে আছি। আর আজকে আপনাদের জন্য সুন্দর একটি প্লেস ডিসাইড করেছি যেখানে আপনারা দেখতে পারবেন প্রচুর পরিমাণ মাউন্টেন্স এবং প্রচুর পরিমাণ তুষারপাত, এবং ইতালির মধ্যে খুব ফেমাস একটি জায়গা, সেটি হচ্ছে আবেতিওনে, পিস্তোইয়ার পাশে। হয়তো অনেকে চিনেন, হয়তো চিনেন না। আমি বর্তমানে আছি ফিরেন্স সান্তা মারিয়া নোভেল্লা, তো কথা না বাড়িয়ে চলে যাই সেখানে। সো গাইস, আমরা এখন আছি সান্তা মারিয়া নোভেল্লা স্টেশনের ভিতরে, এবং আমাদের ট্রেন ছিল 9:48-এ, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা প্রথম ট্রেনটি মিস করি এবং দ্বিতীয় ট্রেন হচ্ছে 10:20-এ। সো এখন আমরা ট্রাই করব দেরি না করে, প্রথম যেহেতু ট্রেনটি একটি মিস করেছি, দ্বিতীয় ট্রেন যেন মিস না করি। সো আমরা দ্রুত করে টিকেটে নেওয়ার। সো আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে টিকিটটা কাটবেন। গাইজ, বর্তমানে আমরা আছি ট্রেনের মধ্যে এবং ট্রেনে করে চলে যাচ্ছি পিস্তোয়াতে, এবং পিস্তোয়া থেকে আপনাদেরকে দেখাবো কিভাবে বাসে করে আমরা সেই আবেতিওনে যাব। তো আপনাদেরকে একটু ভিউ দেখাই ট্রেন থেকে, কিরকম ভিউ দেখতে পারবেন। সো গাইস, এইমাত্র আমরা স্টেশন থেকে বের হলাম পিস্তোয়া থেকে। এখন আমরা চলে যাব বাসে করে একদম আবেতিওনে, এবং এখানে যেতে প্রায় 2 ঘন্টা 30 মিনিটের মতো লাগবে। সো ওয়েট অ্যান্ড সি। Started as a whisper, message from a new world I'd never known. Something about it felt like I've been waiting my whole life. Is this home? I can hear each sound calling my name, and I feel angels around when I start to sing, and suddenly it feels like heaven is not so far away. Tell me, can you hear the symphony? সো গাইস ফাইনালি অ্যারাইভ, আমরা এইমাত্র আসলাম আর প্রচুর পরিমাণ স্নো, যার কারণে আমি কিছু দেখতে পাচ্ছি না। আর পাশে তো দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ স্নোফল হচ্ছে। আর আমার পাশে আমার ফ্রেন্ড এসেছিল, আমি আপনাদেরকে দেখাতে মনেই নাই, ও অনেক বিজি থাকে। সো আমরা এখন এখান থেকে রাইড দিয়ে আবেতিওনের একদম মাঝখানে যাব। আর প্রচুর পরিমাণ স্নোফলের কারণে আসলে আমি মোবাইলে ধরে রাখতে পারছি না। আর আপনাদেরকে আমি পিছনের ভিউটা দেখাই। তো গাইস, এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ স্নোফল হচ্ছে, আর এইখানে প্রচুর পরিমাণ তুষারপাত, যেটাকে বলা হয়, বরফে একদম ঢেকে রয়েছে চারিদিক। আর আমরা দেখতে পাচ্ছি সামনে সেই টুরিস্ট স্পট। এখান থেকে আমরা চলে যাবো একদম উপরে, যেখান থেকে আমরা ভিডিও করব প্লাস ড্রোন শট করবো আশা করি। কিন্তু ড্রোন শটে ক্যামেরার মধ্যে প্রবলেম হবে, দ্যাটস ওয়াই এটা করাটা খুবই জটিল ব্যাপার হয়ে যাবে। তো গাইস, আবেতিওনে আসার পর এখানে আপনি অনেক সুন্দর একটি ভিউ দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন ভিউ, আপনারা এখানে পিক তুললে একদম ডিরেক্টলি ভিউটা দেখতে পারবেন। সেটা হচ্ছে ফুল আবেতিওনে মাউন্টেন্সের উপর থেকে। আর এরিয়াতে যখন আপনি বাস স্টপ থেকে নামবেন 50 মিটার দূরে আপনাকে এই বাস করে আপনাকে পিস্তোয়া যেতে হবে। আর অন্যদিকে যদি যান সেটা অন্য ব্যাপার, তবে এরিয়াটা অনেক সুন্দর আর নিরিবিলি। তো এইখান থেকে আপনারা ভিউ দেখতে পারবেন। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন অস্বাভাবিক ভিউ, মানে অসম্ভব সুন্দর যেটাকে বলে। আর এখানে ভিউ দেখার মতো প্রচুর পরিমাণ টুরিস্ট আসে আবেতিওনে, আর বিশেষ করে
যারা ইতালি অভ্যন্তরীণ সবচেয়ে বেশি টুরিস্ট আসে সেইখানে। আরেকটা আছে তার বেশিও, সেটি হচ্ছে অস্ট্রিয়া বর্ডারের সাথে, ওইটা তো প্রচুর পরিমাণ টুরিস্ট আসে, ওইটাও লাইক সেম। সো এটা মাউন্টেন্সের উপরের কারণে বিদায় প্রচুর পরিমাণ স্নোফল হয়। সো গাইস এখানে চলে আসলাম স্কেট করতে। তো আর এখানে তো প্রচুর পরিমাণ, যেমন দেখতে যেমন সুন্দর ভয়ঙ্কর, ঠিক তেমনই ভয়ঙ্কর ঠান্ডা। আমি কি বলবো, এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বরফ, এই যে প্রচুর পরিমাণ বরফ। সো আমরা এখন এসেছি স্কেট কিনতে, এখানে প্রায় 30 ইউরো করে আপনাকে পে করতে হবে স্কেটিং করতে। এখানে আইসি স্কেটিং, এই যে দেখতে পাচ্ছেন আইসি স্কেটিং। তো আমরা এখন আইসি স্কেটিং নিয়ে চলে যাব একদম নিচে ডাউনে। আর আমার হাত একদম জ্বর সে যাচ্ছে, পুরে ঠান্ডা, এত পরিমাণ ঠান্ডা কি বলবো, কারণ প্রচুর পরিমাণ তুষারপাত হচ্ছে, প্রচুর পরিমাণ। আর আমার বডি অনুযায়ী বরফে যে কাপড়গুলো ম্যাচিং করে পরে আসা লাগে, আমি তেমন পরিনি, একদম হালকা সাদা সিধা কাপড় পরে চলে এসেছি। আর প্রচুর পরিমাণ বাতাস, যার কারণে কি বলবো, বলার ভাষাই নেই। সো আমরা এখন স্কেট করতে চলে যাচ্ছি। সো লেটস গো। তো গাইস আমরা টোটালি প্রস্তুত, দেখতে পাচ্ছেন। তো আমরা 30 ইউরো পে করে, আর হাতে গ্লাস হচ্ছে 20 ইউরো, 50 ইউরো করে, 100 ইউরো পে করে আমরা এখানে স্কেটিং করতে। বাট যে জুতা হাতাই যাচ্ছে না, প্রচুর পরিমাণ বাতাসটার কারণে আসলে আমরা ফিল করতে পারছি না। আর আপনারা অবশ্যই আসবেন আবেতিয়নে, এই এরিয়াটা অনেক সুন্দর। বাট আপনাকে সেট আপ করে আসতে হবে, যাতে করে আপনার বরফ এবং তুষারপাত আপনাকে ঘিরে না ধরতে পারে। প্রচুর ভয়ঙ্কর শীত এখানে। Words spill out of your mouth. You wish you were someone else. I miss you, but I know you miss your old self too. Silver once golden. There's only so much holding on. You can't take when your mind's at stake. Oh wait, do what you gotta do, what you gotta do to be you again. Do what you gotta do, what you gotta. সো গাইস আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে একটি রেস্টুরেন্ট, এই যে দেখতে পাচ্ছেন পিছনে। আপনার পুরো আবেদনের মধ্যে একটি রেস্টুরেন্টই রয়েছে। সো আর পাশে তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ স্নোফল। আমি যে আপনাদেরকে স্নোফল দেখাবো ভিডিও করে, সেই রকম পরিস্থিতি বা সিচুয়েশনও নাই, প্রচুর পরিমাণে স্নোফল। আর আমি যতটুকু ভেবেছিলাম তার থেকেও বেশি, কারণ এখন -7 চলতেছে, -7 ডিগ্রি সেলসিয়াস। আর এই এরিয়াতে সারা দিন যাবৎ স্নোফল, এবং রাতে দিন রাত 24 ঘন্টায় অলমোস্ট স্নোফল পড়ে। তো আমরা আজকে ওয়েদার দেখে আজকে এসেছিলাম যাতে স্নোফল দেখতে পারি। সো এখানে এরিয়া ব্রাসুপ থেকেও প্রচুর পরিমাণ ঠান্ডা, যেহেতু এটা মাউন্টেন্সের একদম উপরে, হিমালয়ের উপরে। সো অনেক ঠান্ডা হওয়াটাই স্বাভাবিক। আর এই যে দেখতে পাচ্ছেন আমার হাত পর্যন্ত কাঁপতেছে। সো আমি এখন যাচ্ছি আবার স্কেটিং করতে। Some things I can't fix feels heavy on your chest. I wish I could carry the weight all on my back. Colors now faded. There's only so much holding back. I can't do what I'd rather lose than lose you. Do what you gotta do, what you gotta do to be you again. Do what you gotta do, what you gotta do to put your heart to rest. I'll keep waiting as long as it takes. Do what you gotta do, what you gotta do to be you again. সো গাইস আপনারা যদি এখানে আসতে চান তাহলে আবেতিয়নে অবশ্যই আসবেন। আর প্রচুর পরিমাণ ঠান্ডা, যার কারণে আমি কথাও বলতে পারতেছি না, আমার ঠোঁটগুলো নড়তেছে না, মুখ নড়তেছে না, প্রচুর পরিমাণ ঠান্ডা। আর এই যে দেখতে পাচ্ছেন যখন আসছিলাম প্রায় 1টা বাজে, এখন প্রায় 4টার মতো, প্রচুর পরিমাণ তুষারপাত। আর মুখ একদম কথা বলেই বন্ধ হয়ে যাচ্ছে, এত পরিমাণ ঠান্ডা। সো আমাদেরকে এখান থেকে লিভ নিতে হবে, আর নয়তো কথা বলেই বন্ধ হয়ে যাবে, প্রচুর পরিমাণ ঠান্ডা। সো গাইস আমরা এখান থেকে ট্রাই করবো রেস্টুরেন্টে গিয়ে আমাদের সবগুলা খুলে
তারপর আমরা এখান থেকে রওনা দেওয়া, কারণ এখানে স্কেটিং দেখানোর মতো কোনো কিছু নাই, বাট আপনার স্কেটিং শিখতে গেলে অনেক ধারণা হবে, অভিজ্ঞতা হবে। তো আমরা এখন ট্রাই করবো। এই যে দেখতে পাচ্ছেন ইয়াগুলো দিয়া, এগুলো এক টাইপের গাড়ির মতো, এগুলো দিয়ে আমরা এখন উপরে চলে যাব। আর এগুলো পার উঠার জন্য 2 ইউরো করে লাগে। আর আপনারা যদি 1 ঘন্টা এটা দিয়ে আসা যাওয়া করেন আপনাদের 12 ইউরো পে করতে হবে। আর প্রচুর পরিমাণ ঠান্ডা, মুখ পর্যন্ত কথা আসতেছে না। তো এই পর্যন্তই, আমরা যাচ্ছি। আর স্কেটিং করতে করতে আমার হাত পা একদম ভাঙা অবস্থা, প্রচুর পরিমাণ মানে স্ট্রাগল করেছি এখানে স্কেট করতে গিয়ে, প্রচুর পরিমাণ। সো গাইজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এখান থেকে যেতে হবে, রওনা দেওয়াটা খুব দরকার। সো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।